আপনি চিন্তা করুন, আপনার বাসায় একটা ভালো মন্দ রান্না হবে, ভালো কিছু রান্না হবে, কিন্তু আপনার প্রতিবেশী যে আছে তার বাসায় ঈদের দিনও একটু গোশত, একটু সেমাই, একটু পোলাও এগুলো রান্না হচ্ছে না। তো তাদের পাশে আপনি দাঁড়ান, আপনার ব্যক্তিগত জায়গা থেকে একটু হলেও তাদের জন্য চেষ্টা করুন। তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারছি চেষ্টা করছি। তো আপনি আপনার জায়গা থেকে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আছে তাদের জন্য একটু চেষ্টা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তো এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমরা মঈনুল উম্মাহ পরিষদ কাজ করে যাচ্ছি অসহায় মানুষদের জন্য। তো আমরা প্রতি বছর মঈনুল উম্মাহ পরিষদ অসহায় মানুষদের জন্য একটি ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। আর সেই ঈদ সামগ্রীর মধ্যে থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যতগুলো পণ্য প্যাকেজিং হচ্ছে, এই সমস্ত কিছু থাকে অসহায় মানুষদের জন্য, অসহায় পরিবারের জন্য। তো আমরা মঈনুল উম্মাহ পরিষদের যারা সদস্য আছি, তো তারা দেখা যায় আমরা ব্যক্তিগতভাবে আমরা ছোট মানুষ, নিজেদের মানে সহযোগিতায় যতটুকু করা যায় অতটুকু তো করি, কিন্তু আমাদের সহযোগিতা মানে আমাদের সাথে আমাদের কিছু প্রিয় ভাইয়েরা আছে, বড় ভাইয়েরা আছে, তাদের আর্থিক সহযোগিতায় দেখা যায় আমাদের এই কাজটাকে আরও বড় পরিসরে করা সম্ভব হয়। তো সেই জন্যই আমরা মঈনুল উম্মাহ পরিষদ দেখা যায় যেখানে আমরা হয়তো 100 পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করতাম, সেখানে দেখা যায় আরও 2 গুণ 3 গুণ বাড়িয়ে করা সম্ভব হয়। তো আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমাদের সাথে সহযোগিতা করেছে, এবং আমাদের মঈনুল উম্মাহ পরিষদের যারা সদস্য আছে তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। তো আমি যদি দেখাই আমরা অসহায় মানুষদের জন্য কি কি আইটেম রেখেছি, এখানে যদি দেখায় যে ঈদের দিন সেমাই রান্না করার জন্য যে চিনিটা রয়েছে, এটা কিন্তু আমাদের মঈনুল উম্মাহ পরিষদের যারা সদস্য আছে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্যাকেজিং করছে। এইদিকে দেখেন আমাদের সেমাই রয়েছে 2 আইটেমের সেমাই। তো এই সেমাইগুলো আমরা প্রত্যেকটি প্যাকেটে দিয়ে দেব। এবং এইদিকে দেখাই যে আমাদের মঈনুল উম্মাহ পরিষদের একজন ত্যাগী কর্মী দেলোয়ার হোসেন বাদশাহ, উনি হচ্ছে পেঁয়াজ প্যাকেজিং করছে। এদিকে সোহাগ আছে, সোহাগকে একটু দেখাও। সোহাগ কিন্তু অনেক পরিশ্রম করে। আর এইদিকে আছে আমানুল্লাহ কাজ করতেছে, পেঁয়াজ প্যাকেজিং করছে। আর এইদিকে যদি দেখাই আলু প্যাকেজিং করছে, এই যে এইদিকে। তো সবাই কিন্তু অনেক কষ্ট করতেছে শুধু অসহায় মানুষদের জন্য। এবং এইদিকে যদি দেখাই মোল্লা আহসানুল্লাহ, উনি কিন্তু পোলার চাউল প্যাকেজিং করছে। আর এইদিকে দেখো আমার বন্ধু হাসিব কিন্তু দেখা যায় কাজ করতে করতে একদম চেহারার কি অবস্থা। আসলেই সকলেই রোজা থাকা অবস্থায় এই যে কাজগুলো শুধু আল্লাহকে খুশি করার জন্য, মানে মানুষের ভালোবাসা অর্জন করার জন্য, মানুষের সহযোগিতা করার জন্য এই সমস্ত কাজ। এদিকে দেখাই হুজাইফা, ও কিন্তু কাজ করতেছে। তো এই যারাই কাজ করতেছে সব কিছুর পিছনে একটাই স্বার্থ, যে একটু আল্লাহর কাছে আল্লাহকে খুশি করার জন্য। তো আপনিও যদি আপনার নিজে থেকে কিছু করার ইচ্ছা থাকে, আমাদের সাথে করতে পারেন নাই সেটা কোনো বড় কথা না। আপনার জায়গা থেকে আপনার প্রতিবেশী যদি অসহায় থাকে, দরিদ্র থাকে, আপনি চিন্তা করুন আপনার বাসায় একটা ভালো মন্দ রান্না হবে, ভালো কিছু রান্না হবে, কিন্তু আপনার প্রতিবেশী যে আছে তার বাসায় ঈদের দিনও একটু গোশত, একটু সেমাই, একটু পোলাও এগুলো রান্না হচ্ছে না। তো তাদের পাশে আপনি দাঁড়ান, আপনার ব্যক্তিগত জায়গা থেকে একটু হলেও তাদের জন্য চেষ্টা করুন। তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারছি চেষ্টা করছি। তো আপনি আপনার জায়গা থেকে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আছে তাদের জন্য একটু চেষ্টা করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের জন্য কাজ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।